ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য সরকার থেকে বেতন বরাদ্দ আছে 10,000, সরকার দেয় হলো 4,500, আর বাকিটাই ইউনিয়ন পরিষদ থেকে একজন চেয়ারম্যান চাইলে নিতে পারে। এর বাহিরে তো আমি আর কোনো টাকা ইনকামের রাস্তা পাইনি, এই আমি 4 বছরে পাই নাই। এবং আলহামদুলিল্লাহ আমি খুব বুকে হাত দিয়ে সবসময় বলি, আজকেও বলি, যে ইউনিয়ন পরিষদ থেকে হারাম উপায়ে আমার পকেটে একটা টাকা। তখন দেখলাম যে প্রচুর মানুষ জন্ম নিবন্ধন নিয়ে খুব ভুগতেছে, এবং আমার আগের যারা ছিলেন এরা 1200, 1500, 1800, 2000, 2500 টাকা পর্যন্ত নিয়ে মাসকে মাস, বছরকে বছর তাদেরকে ঘুরে রাখছে। তো যখন আমি এটা দেখলাম তখন ঘোষণা দিলাম যে জন্ম নিবন্ধন আমি ফ্রি করে দেব, এবং জন্ম নিবন্ধনের সরকারি যে ফিটা আছে এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দেব। এবং আলহামদুলিল্লাহ তখন যথেষ্ট পরিমাণে আমি জন্ম নিবন্ধন প্রিন্ট করেছি। এখন পর্যন্ত সম্ভবত আমার ইউনিয়নের 70% বেশি জন্ম নিবন্ধন আমার কমপ্লিট। এবং জেনে খুশি হবেন যে আমাদের উপজেলায় আমরা কিছুদিন আগে জন্ম নিবন্ধনের 1 নম্বর হয়েছি। এরপরে হচ্ছে সরকারি যে সকল ভাতা থাকে, যেমন ভিজিটি কার্ড, এরপরে হচ্ছে রেশন কার্ড, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমরা কখনোই এই ব্যাপারে কোনো কারো কাছ থেকে একটা টাকা পর্যন্ত নেই না। হ্যাঁ, সরকার যখন কোনো অফার দেয়, যেমন কি বলে, এই যে ভিজিটি কার্ডের নিবন্ধনের একটা ফি রাখছে, তো ফি 20 টাকা, 25 টাকা, 50 টাকা, ও পর্যন্ত ওটা কম্পিউটার অপারেটরের ব্যাপার। ওটা একটা ইউনিয়ন পরিষদে বাৎসরিক বরাদ্দ মিনিমাম প্রায় 50 লক্ষ টাকার উপরে থাকে বাৎসরিক বরাদ্দ। তো এটা তো আমার ইউনিয়নের জনগণের, ঠিক না? এই জনগণ যদি মাত্র 500 টাকা ভোটে একজন চোর বা একজন চরিত্রহীন মানুষকে নির্বাচিত করে, তো 5 বছরে তার এই 5,000 টাকা, 10,000 টাকা সে যে সুবিধা পাইতো, সুবিধাটা ধ্বংস করতেছে। এবং এই 500 টাকা দিয়ে ভোট যে সে বিক্রি করে ফেললো, সে কিভাবে চেয়ারম্যানের কাছে আসবে যে আমাকে একটা সার্টিফিকেট দেন ফ্রি? তখন তো তার কাছে টাকা চাবেই। আর আমি তো এই জন্য টাকা নিতে পারতেছি না, কারণ আমার তো কাউকে টাকা দিয়ে নির্বাচন করা লাগে নাই। তো যে ভোট দিয়েছে আমাকে ফ্রি, তাকে আমি সার্ভিসও দিচ্ছি ফ্রি। আমার এদেশের চেয়ারম্যান মেম্বাররা কোটিপতি হতে সময় লাগে না। আমার ইউনিয়নে 1100 আছে রেশন কার্ড, 1100 রেশন কার্ড। আমার কথা বুঝবেন ভালো করে। আমি প্রতি কার্ডের এগেনিস্টে যদি 500 টাকা করে নিই, বিগত দিনে নেওয়া হয়েছে, 500 টাকা করেও যদি নেওয়া হয়, 1100 × 500 কত হয় দেখেন আপনারা? হ্যাঁ, 5.5 লাখ টাকা, প্রায় 1000-এর উপরে আছে টিসিবি কার্ড। প্রতি কার্ডের এগেনিস্টে যদি 1000 টাকা করে নেওয়া হতো, তাহলে এখান থেকে 10 লাখ আসে। এইভাবে ইনকাম আসে। ভিজিটি কার্ড আমার ইউনিয়নে 170টা। যদি প্রতিটা ভিজিটি কার্ডে বিগত দিনে 4,000, 5,000 টাকা নিয়েছে, 5,000 টাকা করেও নিতাম, কত আসে হিসাব করেন আপনি? বয়স্ক, বিধবা, মাতৃকালীন ভাতা কেউ কোনোদিন টাকা ছাড়া করতে পারেনি, অথচ সরকার সুবিধা দিয়েছে টাকা ছাড়া করবেন আপনি। 1 টাকা খরচ নেই আপনার, অথচ আপনাকে চেয়ারম্যান মেম্বারকে 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা পেমেন্ট করতে হবে, এরপরে আপনাকে এগুলো দিবে। সরকারি ঘর বরাদ্দ হচ্ছে, সরকার আপনাকে 70,000 টাকা দিবে ঘর করার জন্য। আপনি মেম্বার চেয়ারম্যান 30, 35, 40, 50,000 টাকা খেয়ে ফেললো, অথচ সরকার আপনাকে 1 টাকা খরচ করে নেই। সরকার আপনার কাছ থেকে 1 টাকা খায় নেই, আপনি কেন দেন তাকে? এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশগুলো ধ্বংস হয়ে যায়।